আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মদ্যপান ও অবৈধ ওয়াকিটকি রাখায় ভ্রাম্যমাণ আদালতের দুটি মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না হাজী সেলিম পুত্র ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর ইনফার সেলিমের। অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনের দুই মামলায় চার্জশিট দেওয়া হলেও দায়মুক্তির কপি এখনও দেননি আদালত। এছাড়া কলাবাগান থানায় মারামারির মামলার তদন্ত শেষ করতে পারেনি ডিবি, তাই খুব সহজে কারাগার থেকে বের হতে পারছে না ইরফান সেলিম। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। গেল বছরের 25 অক্টোবর নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যা চেষ্টা মামলা হয়। পরদিন দুপুরে চকবাজারে হাজী সেলিমের বাসায় অভিযান চালায় র্যাব। আটক করা হয় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে। অবৈধ মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের 1 বছরের কারাদণ্ড দেয়। পরে 28 অক্টোবর র্যাব চকবাজার থানায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে 2টি করে 4টি মামলা দায়ের করে। মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখার 2টি মামলায় ইরফান সেলিম জামিন পেয়েছেন। আর ইরফানের শয়নকক্ষ থেকে পিস্তল উদ্ধার হয়েছে, সেটি ইরফান সেলিমের কিনা তা সন্দেহাতীতভাবে প্রমাণিত নয় বলে চার্জশিটে উল্লেখ করেছে পুলিশ। তবে এ বিষয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক বলেন, অভিযানে যেসব মালামাল উদ্ধার হয়েছে আলামত হিসেবে সেগুলোই জমা দেওয়া হয়েছে। আমরা যে অভিযানটি পরিচালনা করেছি, যে ধরনের তথ্য, যে ধরনের আলামত আমরা পেয়েছি, সে সকল বিষয়কে খুব স্পষ্ট করে এই জায়গায় উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা যে বিষয়গুলো নিয়ে তদন্ত করেছেন সে বিষয়ে বিস্তারিত র্যাব অবহিত নয়। তবে কলাবাগান থানায় করা মারামারি মামলায় চার্জশিট দেয়নি ডিবি। ওই মামলায় চার্জশিট না দেওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হচ্ছে ইরফানকে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।